বন্ধুরা, আমি আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গড়িয়া অঞ্চলের একটা ক্লাবের পুজোর প্রস্তুতি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা আমাকে চেনো না, আমি শুভ, তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুলের ঠিক উল্টো দিকে। ওই যে সামনে গেটের ওপরে যেই নীল রঙের বিল্ডিং দুটো দেখা যাচ্ছে, সেটাই হলো স্কুলটা। আর এই স্কুলের মাঠেই গড়িয়া মিতালি সংঘের পুজোটা হয়ে থাকে। এই দিকের রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিক গেলেই গড়িয়া শীতলা মন্দির এবং কবি নজরুল মেট্রো স্টেশন। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে হেঁটে এই মণ্ডপে আসতে 5 মিনিট সময় লাগে। আর এই দিকের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যাওয়া যায়। সেইখান থেকে 10 মিনিট হেঁটে এই মণ্ডপে আসা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে মণ্ডপটা, আর মণ্ডপের সামনে এসে দেখতে পেলাম এখানে অনেক বাঁশ, তাছাড়া মণ্ডপ তৈরি করতে যা যা লাগে কাঠের বাটাম, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, কারণ তখনও কাজ চলছিল। এই যে এখানে অনেক বাঁশের টুকরো, তাছাড়া এখানে কাঠের বাটাম দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে, তাছাড়া এখানেও কতগুলো বাঁশের টুকরো। চারিদিকে এইরকম প্যান্ডেল তৈরি বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এই যে এখানে একটা কাঠের বাটাম দিয়ে খুব সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা পরবর্তীকালে কাজে লাগানো হবে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে। এটা বেশ দারুণই লাগছে দেখতে, একটা অন্যরকম কিছু তৈরি করা হচ্ছে। এখানে এসে দেখতে পেলাম এইখানে কতগুলো মেলার সরঞ্জাম রাখা হয়েছে। আমি জানতে পারলাম যে এইখানটা মেলা বসবে, এই যে পুরো এই সাইডটা জুড়েই মেলা বসবে, তাই এই জায়গাটা মেলার বিভিন্ন সরঞ্জাম, যেই সব রাইডগুলো হয় সেই সব রাইডের বিভিন্ন জিনিসগুলো এইখানটায় এনে রাখা রয়েছে। এইগুলো পরবর্তীকালে এইখানটা সাজিয়ে তোলা হবে, তাই জন্য এই একটা সাইডেই রাখা রয়েছে। নাগরদোলা আরও যাবতীয় যা যা আছে সব কিছু এইখানটায় এনে রাখা রয়েছে। এটা হলো মণ্ডপের একদম সামনের দিক। দেখো, তোমরা ভালোভাবে দেখলে বুঝতেই পারবে যে বাঁশের সামনে অনেক কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে। প্রচুর বাঁশ এবং কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে এই মণ্ডপটা গড়ে তোলার ক্ষেত্রে। মণ্ডপের সামনে দেখতে পেলাম বেশ কয়েকটা বাটাম দিয়ে কাজ করা হয়েছে। আর এটা হলো মণ্ডপের একটা প্রবেশ পথ, আর ঠিক তার পাশেই রয়েছে মেন প্রবেশদ্বারটা। ওই যে সোজা যেই জায়গাটা দেখা যাচ্ছে ওইখানটায় প্রতিমাটিকে রাখা হবে। আর এটা হলো এক্সিট পয়েন্ট, মানে প্যান্ডেলের যে এক্সিট পয়েন্ট, মানে দর্শনার্থীরা যে পথ ধরে বেরোবে, এইটা হলো সেই পথটা। মণ্ডপে প্রবেশের পথেই দেখতে পেলাম এইখানে একটা কাঠের বাটাম দিয়ে খুব সুন্দর স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। তার ঠিক পাশেই দেখলাম ছড়িয়ে ছিটিয়ে কতগুলো বাঁশের টুকরোকে রেখে দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে। প্যান্ডেলে প্রবেশের সময় দেখতে পেলাম প্যান্ডেলের উপর দিকে, মানে প্যান্ডেলের বাইরের দিকটা পুরো বাটাম দিয়ে কাজ করা হয়েছে। বাঁশ তো অনেক ব্যবহার করা হয়েছে, তাছাড়া বাঁশের ওপর কাঠের বাটাম দিয়ে বিভিন্ন ডিজাইন গড়ে তোলা হচ্ছে। এই যেই জায়গাটায় দেখুন প্রচুর বাঁশকে ব্যবহার করা হয়েছে। আর প্যান্ডেলের ভেতর দেখলে বুঝতে পারবেন বাটামকে ব্যবহার করা হয়েছে, প্রচুর বাটামকে কাজে লাগানো হচ্ছে বিভিন্ন ডিজাইন গড়ে তোলার ক্ষেত্রে। এরপর ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম প্রচুর বাটামকে কাজে লাগানো হয়েছে বিভিন্ন ডিজাইন গড়ে তোলার ক্ষেত্রে। এই যে এই দিকটায় মা দুর্গার 4টে যেই রূপকে বসানো হবে সেই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই সামনে একটা অর্ধচন্দ্রাকৃতি প্লাইউডকে কেটে রাখা হয়েছে। তাছাড়া ওপর দিকটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এইখানটা কত বাটামকে কাজে লাগানো হয়েছে। এই কাঠের যে বাটামগুলো আছে এইগুলো দিয়ে নানান ধরনের ডিজাইন তৈরি করা যায়। এই পাশটাও দেখুন যে প্লাইউড কেটে এই জায়গাটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। আর এই সামনেটায় মেন প্রতিমাটিকে রাখা হবে, এই জায়গাটাতেও সাজিয়ে তোলা হচ্ছে। এইবার এই পুজোর ইতিহাস এবং এই বছর পুজোর চমক সম্পর্কে জেনে নিই। নমস্কার। আমাদের গড়িয়া নবদুর্গা গড়িয়া মিতালি সংঘের পরিচালনায় এবছর 84তম বর্ষে পদার্পণ করেছে। আমরা এই গড়িয়া নবদুর্গার যদি ইতিহাস বলি, তাহলে আমাদের একদম প্রথমে এই নবদুর্গা একটি চালার দুর্গাতে প্রথমে পুজো করা হতো। টিনের বেড়ার মধ্যে প্রথমে এই স্কুল প্রাঙ্গণেই পুজো করা হয়। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা সেই দুর্গা ঠাকুরের পুজো করতে করতে আমরা তারপরে নবদুর্গার পুজো করা আমরা শুরু করি। আমাদের এই যে নবদুর্গা, এখানে আমাদের মূল মহিষাসুর মর্দিনী এবং মা দুর্গার যে কোনো 8টি রূপ আমরা নির্বাচন করে আমরা সেই
মায়ের 108টি রূপের মধ্যে সেটা অল্টারনেট করে আমরা সেটা প্রদর্শন করি। এবং এবছরে আমাদের নবদুর্গা 84তম বর্ষে পদার্পণ করেছে। নমস্কার, আমি গড়িয়া নবদুর্গা থেকে ময়ূক। প্রথমেই আপনাদেরকে পুজোয় শারদীয়ার প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন। এখনও পুজো শুরু হয়নি, তবে আর বেশি দিন বাকি নেই পুজো শুরু হতে, আর কয়েকটা দিন মাত্র। আর এটা আমি বলবো যে পুজোয় নবদুর্গাতে আপনাদের সবাইকে আসতেই হবে। তার কারণ নবদুর্গাতে কোনো থিম পুজো আমরা করে থাকি না। আমাদের সনাতনীভাবে মায়ের যে সনাতনী রূপ, সেই সনাতনী রূপকেই আমরা তুলে ধরি। পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপাল জেঠু হচ্ছে আমাদের ঠাকুর করছেন এবার। তো এবছরও তার নড়চড় নেই, মানে বিগত বছরগুলো উনি করে আসেন, এবছরও তিনি করছেন, থাকছে। তাছাড়া একটা জিনিস আমাদের এবছর থাকছে অ্যাড অন, যেটা হলো হচ্ছে পুজোর প্যান্ডেলে মাইথোলজির সাথে হচ্ছে টেকনোলজির একটা ছোঁয়া থাকছে, যেটা দেখতে হলে আপনাদেরকে আসতেই হবে। তাছাড়া এখন থেকে সেরকম কিছু আমরা রিভিল করব না যে কি হচ্ছে বা কি হবে, ওটা দেখার জন্য আপনাদেরকে আসতেই হবে। আর মনে করে আসবেনই একদম সপরিবার। প্যান্ডেলের ভেতর দেখলাম কতগুলো কাঠের বাটাম এবং প্লাইউডকে কেটে রাখা রয়েছে, যেগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে। মণ্ডপে প্রবেশ করার পর দেখতে পেলাম মণ্ডপের দুপাশে যেই জায়গাগুলোতে মা দুর্গার 8টি রূপকে বসানো হবে, সেই জায়গাগুলো প্লাইউড এবং কাঠের বাটাম দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মণ্ডপের উপরের দিকটা ভালোভাবে দেখলে বোঝা যাবে যে যেই জায়গাটায় ঝাড়বাতিটিকে লাগানো হবে, সেই জায়গাটায় কাঠের বাটাম দিয়ে একটা খুব সুন্দরভাবে ডিজাইন বানানো হয়েছে। তাছাড়া ওপর দিকটা বাঁশের সাথে প্রচুর কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে। এখন যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় মেন দুর্গা প্রতিমাটিকে রাখা হবে। এই বছরের প্রতিমা শিল্পী পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপাল। আর এই জায়গাটায় তোমরা দেখতেই পাচ্ছ সেইভাবে কোনো কাজ করা হয়নি, শুধু বাঁশের কাজ করা হয়েছে আর বাইরের দিকে তিরপল লাগানো হয়েছে। পরবর্তীকালে এই জায়গাটাকেও সাজিয়ে তোলা হবে। এই মাঠের এই জায়গাটায় বিভিন্ন ধরনের স্টল বসানো হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।